আজকে আমরা বানাবো পালং শাকের কচুরি। এর জন্য আমরা প্রথমে নিয়েছি 250 গ্রাম পালং শাক। এই পালং শাকটাকে আমরা একদম ব্লেন্ড করে রেখে দেব। আর নিয়েছি অল্প একটু জিরে, অল্প একটু রসুন, অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা। এটাকেও আমরা ব্লেন্ড করে রেখে দেব। তারপর আমরা নিয়েছি 250 গ্রাম গমের আটা, এটাকে চেলে নেব। তারপর আমরা 250 গ্রাম ময়দা নিয়ে এটাকেও ভালোভাবে চেলে নেব। তারপর আমরা ওই পালংয়ের পেস্টটার সঙ্গে আদা, রসুন, জিরে আর লঙ্কার পেস্টটা মিক্স করে দেব। তারপর একটা প্যানে তেল গরম করব। তেলটা গরম হলে এর মধ্যে আমরা দেব 1 চামচ হিং। এই হিংটা অল্প একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমরা মিক্স পেস্টটা দিয়ে দেব আর নেড়ে নেব। এই সমগ্র প্রসেসটা আমরা হাই ফ্লেমে করেছি। নাড়তে নাড়তে যখন পেস্টটার কনসিস্টেন্সি এরকম হবে তখন এটা নামিয়ে নেব। তারপর ওই আটার মিশ্রণটাতে আমরা 1 চামচ লবণ আর একটু তেল দিয়ে এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। হাতের সাহায্যে এভাবে করে আমরা মিশ্রণটাকে ভালোভাবে মেখে নেব। আটাটাকে ময়ান দেওয়া হয়ে গেলে আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে নেব আর আবার ভালোভাবে মাখিয়ে নেব। আর যে পাত্রে পেস্টটা রাখা ছিল ওই পাত্র ধুয়ে একটু উষ্ণ জল দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এভাবে ডো তৈরি করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমরা ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর এভাবে হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল গোল করে রেখে দেব। এইভাবে সব লেচিগুলো আমরা কেটে নেব। তারপর আমরা লেচিগুলোর ওপর অল্প অল্প করে একটু তেল লাগিয়ে এটাকে বেলে নেব। সব কচুরিগুলো বেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা একে একে তেলে ছেড়ে দেব আর আমরা কচুরিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমরা আরও একটা ভেজে দেখাচ্ছি। আমাদের সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা এটাকে যে কোনো গ্রেভি বা তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন। আমরা এটাকে ছোলার ডালের সঙ্গে সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।